আসসালামু আলাইকুম। প্রত্যেকটি প্রাণী মৃত্যুর স্বাদ আস্বাদন করবে। প্রত্যেকটি প্রাণীরই মৃত্যুবরণ করতে হবে, তার সাথে মানুষেরও। আর এই মৃত্যুবরণ করার পর মানুষের কি হবে? যদি ভালো কাজ করে তাহলে সে জান্নাত পাবে, আর যদি খারাপ কাজ করে তাহলে তার জন্য রয়েছে কবরে কঠিন শাস্তি। শুধু কবরেই নয়, কবরের পরবর্তী ধাপে আরো বেশ কিছু শাস্তি আছে। আজকে আলোচনা করব একজন মানুষ মৃত্যুবরণ করলে একজন খারাপ লোকের কি পরিমাণ শাস্তি হতে পারে, একজন মানুষের কবর থেকে জাহান্নাম পর্যন্ত কি কি শাস্তি হতে পারে, সেই সব ভয়ঙ্কর শাস্তির 10টি দিক নিয়ে আজকে আলোচনা করব। একজন খারাপ মানুষকে কবরে রাখার পর সর্বপ্রথম যে শাস্তি দেওয়া হবে সেটি হচ্ছে কবরের শাস্তি। অর্থাৎ একজন মানুষকে যখন কবরে রাখা হয় তখন দুইজন ফেরেশতা এসে তাকে 3টি প্রশ্ন করবে, এবং প্রশ্নগুলোর উত্তর যদি না পারে তাহলে কবরে রয়েছে ভয়াবহ শাস্তি। ফেরেশতারা তাকে প্রশ্ন করে চলে যাবে। কবরের দুই পাশের মাটি তখন তার কাছে আসতে থাকবে। তখন লোকটি ভয় পাবে, কারণ কবরে কেউ নেই, সেখানে অন্ধকার। দুই পাশের কবরের মাটির চাপ তাকে এমন জোরে চাপ দিবে যে এক পাশের হাড্ডি গুড্ডি অন্য পাশে চলে যাবে। শুধু কবরে মাটির চাপের শাস্তি দেওয়া হবে না, এরপর দুইজন ফেরেশতা আসবে 2টি হাতুড়ি নিয়ে। সেই 2টি হাতুড়ি হবে বিশাল আকৃতির, এবং সেই হাতুড়ি দিয়ে খারাপ লোকটিকে পেটাবে। আর ওই 2 ফেরেশতা থাকবে অন্ধ এবং বধির। অনেকেই বলতে পারুন তারা কেন অন্ধ এবং বধির থাকবে, কারণ ফেরেশতারাও কিন্তু আল্লাহর সৃষ্টি। অর্থাৎ মানুষ যখন চিৎকার করবে, যখন তারা এগুলো দেখবে, তখন তাদের মায়া লাগতে পারে, কারণ তারাও তো আল্লাহ তাআলার সৃষ্টি। সেই জন্য আল্লাহ তাআলা তাদের অন্ধ এবং বধির করে দিবে, যেন তারা কিছু না দেখতে পারে এবং কিছু না শুনতে পারে। এরপর তারা খারাপ লোকটিকে লোহার হাতুড়ি দিয়ে পেটাতে থাকবে। একটা ডিমকে যেমন বড় হাতুড়ি দিয়ে সজোরে মারলে ডিমের কুসুম যেমন ছিন্ন ভিন্ন হয়ে যায়, ঠিক তেমনি মানুষকে যখন হাতুড়ি দিয়ে মারা হবে তখন তার মাংস, হাড় সবকিছু ছিন্ন ভিন্ন হয়ে যাবে। তারপর লোকটিকে আবার জীবিত করা হবে। এরকম ভাবে শাস্তি চলতেই থাকবে। 2, হাসরের ময়দানে সূর্যের তাপের শাস্তি। বর্তমান পৃথিবী থেকে সূর্যের দূরত্ব প্রায় 15 কোটি কিলোমিটার দূরে। তারপরও আমরা সূর্যের তাপ সহ্য করতে পারি না। সূর্য যদি একটু তাপ দেয় তাহলে আমরা গরমে অস্থির হয়ে যায়। অথচ হাসরের ময়দানে সূর্য আমাদের মাথার 1 মাইল উপরে থাকবে। আর সূর্যের তাপের কারণে মানুষের অনেক বেশি ঘাম ঝরবে। ঘামতে ঘামতে বলা হয়েছে কারো হাঁটু পর্যন্ত, কারো কোমর পর্যন্ত এবং কারো মুখ পর্যন্ত উঠে যাবে ঘাম। এত বেশি মানুষ ঘামবে। যে দুনিয়াতে যত বেশি খারাপ কাজ করবে সে সেখানে তত বেশি ঘামবে। তারপর সূর্যের তাপে সেই মানুষের মাথার মগজ গুলো গলে গলে নাকের ছিদ্র এবং কানের ছিদ্র দিয়ে পড়তে থাকবে। আমরা দুনিয়াতে এই সূর্যের তাপে সহ্য করতে পারি না, অথচ হাসরের ময়দানে আমাদের মাথার 1 মাইল উপরে এই সূর্য থাকবে। আমরা কিভাবে সহ্য করব? তখন সূর্যের তাপ দেখে আর এরকম আযাব দেখে তখন তারা বলবে আমাদেরকে জাহান্নামে দিয়ে দিলেই তো ভালো হতো। কিন্তু তারাও কিন্তু জানে জাহান্নামে রয়েছে এর চেয়েও ভয়াবহ শাস্তি। তবু তারা এই হাসরের ময়দানের শাস্তি দেখে কথা বলবে। 3, আমলনামা বাম হাতে দিবে। আমলনামা হচ্ছে সেই জিনিস যেখানে আমরা দুনিয়াতে যা করেছি সবকিছু সেইখানে কিন্তু লেখা থাকবে, লিপিবদ্ধ থাকবে। যারা দুনিয়াতে ভালো কাজ করবে তাদেরকে আমলনামা ডান হাতে দেওয়া হবে, আর যারা দুনিয়াতে মন্দ কাজ করবে তাদেরকে বাম হাতে দেওয়া হবে। তবে তাদেরকে সোজা হাতে আমলনামা দেওয়া হবে না। ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা বলবেন ওই লোকটির বুকটা ছিদ্র করে দাও, অর্থাৎ খারাপ লোকটির বুকটি ছিদ্র করা হবে এবং সেই ছিদ্রের ভিতর দিয়ে হাত ঢোকানো হবে এবং আমলনামা দেওয়া হবে পেছনে। তারপর ওই খারাপ লোকটি যখন আমলনামা দেখতে পাবে না তখন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবেন ওই লোকটির ঘাটটা মোচড় দিয়ে পিছন দিকে ঘুরিয়ে দাও। তারপর তারা সেই আমলনামাগুলো দেখবে আর আফসোস করবে। পরবর্তীতে মানুষের আমলগুলো মিজানের পাল্লায় তোলা হবে। যদি নেকের পাল্লা ভারী হয় তাহলে সে জান্নাতে যাবে, আর যদি গুনাহের পাল্লা ভারী হয় তাহলে সে জাহান্নামী হবে। 4, পুলসিরাতে পুলের শাস্তি। একজন মানুষকে যদি জান্নাতে যেতে হয় তাহলে কিন্তু অবশ্যই পুলসিরাতের পুল পাড়ি দিয়ে যেতে হবে, কারণ পুলসিরাতের পুলের ওপাশে কিন্তু রয়েছে জান্নাত, আর পুলসিরাতের নিচে রয়েছে জাহান্নাম। আর এই পুলসিরাতের পুল হবে এতটাই চিকন যে চুলের চেয়েও চিকন হবে, আর তলোয়ারের চাইতেও ধারালো হবে। আর পুলসিরাত হবে ঘুটঘুটে অন্ধকার। দুনিয়াতে যারা ইমানদার লোক থাকবে তারা কেউ বিদ্যুতের গতিতে, কেউ ঘোড়ার গতিতে, কেউ উটের গতিতে এই পুলসিরাতের পুল পারি হবে। আর যারা দুনিয়াতে খারাপ কাজ করবে তারা এই পুলসিরাতের পুলটি পারি হতে পারবে না। তারা যখন পুলসিরাতের পুলে উঠবে তখন তারা খাস করে গেটে নিচে পড়ে যাবে, অর্থাৎ নিচেই কিন্তু জাহান্নাম। 5, দোজখের গভীরতা কেমন। হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন দোজখের উপর থেকে যদি একটা পাথর নিক্ষেপ করা হয় তাহলে সেই পাথরটি নিচে পৌঁছাতে 70 বছর সময় লেগে যাবে। অর্থাৎ বুঝতে পারছেন একটা দোজখের গভীরতা কতটুকু হবে। একটা দোজখের উপর থেকে যদি একটা পাথর নিক্ষেপ করা হয় তাহলে সেখানে পৌঁছাতেই অর্থাৎ নিচে পৌঁছাতেই সেই পাথরটির 70 বছর সময় লেগে যাবে। এতটা শুধু গভীরতাই হবে দোজখ। দোজখকে 4টি দেয়াল দ্বারা বেষ্টন করে রাখা হয়েছে, আর এই দেয়ালের প্রতিটির প্রশস্ততা 40 বছরের পথ। আর জাহান্নামে রয়েছে কিন্তু 7টি দরজা। 6, জাহান্নামে আগুনের ভয়াবহ শাস্তি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন জাহান্নামের আগুন
1000 বছর প্রজ্বলিত করার পর তা লাল হয়, অতঃপর আরো 1000 বছর প্রজ্বলিত করার পর তা সাদা হয়, তারপর আরো 1000 বছর জাহান্নামের আগুন প্রজ্বলিত করার পর তা কালো হয়। আর জাহান্নামের আগুন বর্তমানে কালো এবং অন্ধকারময়, আর সেই আগুনে জ্বালানো হবে জাহান্নামীদেরকে। দুনিয়ার আগুনের চেয়ে জাহান্নামের আগুনের তীব্রতা হবে 69 গুণ। অর্থাৎ বুঝতেই পারছেন, জাহান্নামের আগুনের কাছে দুনিয়ার আগুন কিছুই নয়। একজন জাহান্নামীকে যদি জাহান্নামের আগুন থেকে যদি দুনিয়ার আগুনে দেওয়া হয়, তাহলে সে দুনিয়ার আগুনে ঘুমাতে পারবে। অর্থাৎ বুঝতেই পারছেন, একজন জাহান্নামীর কাছে কিন্তু দুনিয়ার আগুন কিছুই নয়। দুনিয়ার আগুনে আমরা 10 সেকেন্ডই হাত রাখতে পারি না, আর সেই জাহান্নামের আগুন আমরা কিভাবে সহ্য করব? 7 দোজখে সাপ বিচ্ছুর শাস্তি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নিশ্চয় দোজখে উটের মতো লম্বা লম্বা গ্রীবা বিশিষ্ট সাপ রয়েছে। সেই সাপ যখন একজন জাহান্নামীকে ধ্বংসন করবে, তার ব্যথা অনুভব করবে একজন জাহান্নামী 40 বছর পর্যন্ত। তাছাড়াও জাহান্নামে কিন্তু বিচ্ছুরও শাস্তি আছে, আর সেই বিচ্ছুর দাঁত হবে বড় বড় খেজুরের ন্যায়। অর্থাৎ বুঝতেই পারছেন কি পরিমাণ বিষাক্ত হবে এসব সাপ বিচ্ছু, এবং সেগুলো কিন্তু মানুষকে সবসময় দংশন করতেই থাকবে। 8 জাহান্নামীদের খাবার হবে অত্যন্ত বিষাক্তময় এবং দুর্গন্ধময়। জাহান্নামীদেরকে জাই নামক আগুনের কাঁটা খাবার হিসেবে দেওয়া হবে। তাছাড়াও তাদেরকে দেওয়া হবে জখমের পুষ এবং পচা এবং দুর্গন্ধময় রক্ত তাদের খাবার হিসেবে দেওয়া হবে। সূরা ওয়াকিয়াতে বলা হয়েছে, হে মিথ্যা ও বিভ্রান্ত প্রতিপন্নকারীরা, তোমরা অবশ্যই জাক্কুম গাছের ফল খাবে এবং তা দ্বারা পেট ভর্তি করবে, অতঃপর ফুটন্ত পানি পান করবে এবং পিপাসার্ত উটের ন্যায় পানি পান করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জাক্কুমের এক ফোঁটা যদি দুনিয়ার সমস্ত পানিতে যদি ফেলা হয়, তাহলে দুনিয়ার সমস্ত খাদ্য অখাদ্য হয়ে যাবে, অর্থাৎ তিতা হয়ে যাবে। জাক্কুম এক ধরনের কাঁটাযুক্ত তিতা ফল। তাছাড়াও একজন জাহান্নামী যখন কাঁটাযুক্ত খাবার খাবে, তখন খাওয়ার সময় তার গলায় ভিজে যাবে। তারপর তার সামনে লোহার কড়াইতে গরম পানি রাখা হবে। সেই লোহার কড়াইতে ফুটন্ত পানি যখন তাদের সামনে আনা হবে, তখন সেইটার তাপে তাদের মুখমণ্ডল জ্বলে পুড়ে ভুনা হয়ে যাবে। তারপর সেই ফুটন্ত পানি যখন তারা পান করবে এবং পেটের ভিতর যাবে, তখন তাদের পেটের সমস্ত নাড়িভুড়ি ছিন্ন ভিন্ন হয়ে যাবে। 9 দুজখীদের মাথায় ফুটন্ত পানি ঢালা হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নিশ্চয় দুজখীদের মস্তকে ফুটন্ত পানি ঢালা হবে, এবং সেই পানি যখন তাদের পেটে যাবে, তা তাদের পেটের সবকিছুকে ছিন্ন ভিন্ন করে পা দিয়ে বেরিয়ে যাবে। এরকম ভাবে প্রত্যেকটি শাস্তি চলতেই থাকবে। এরকম ভাবে শাস্তি, কোনো শাস্তি শেষ হবে না। মানুষ যখন আবার মৃত্যুবরণ করবে, তাকে আবার জীবিত করা হবে। আবার যখন মানুষ মৃত্যুবরণ করবে, তাকে আবার জীবিত করা হবে। এরকম ভাবে তার শাস্তি চলতেই থাকবে। 10 একজন জাহান্নামী লোক অনেক বেশি আফসোস করবে। জাহান্নামে গিয়ে মানুষ এতটা বেশি আফসোস করবে, একজন জাহান্নামীর কবর থেকে জাহান্নাম পর্যন্ত সবসময় সে আফসোসই করতে থাকবে যে আমি কেন দুনিয়াতে খারাপ কাজ করলাম। একজন জাহান্নামী লোক এত বেশি আফসোস করবে যে আফসোস করবে আর সে তার হাত কামড়াতে থাকবে, তবু তার আফসোস শেষ হবে না। তখন সে জাহান্নামী বলবে আল্লাহ তাআলাকে যে আল্লাহ তাআলা, আপনি একবার আমাকে দুনিয়াতে পাঠান, আমি আমার সমস্ত সম্পদ ইসলামের জন্য দান করে আসবো। কিন্তু তখন আফসোস করে কোনো লাভ হবে না। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হে লোক সকল, তোমরা অনেক বেশি কাঁদো, আর যদি কান্না না আসে তাহলে কান্নার ভান করো। কারণ জাহান্নামী একজন মানুষ এত বেশি কাঁদবে যে তাদের চেহারার উপর নালার মতো তৈরি হয়ে যাবে। তারপর তাদের চোখের পানি শেষ হয়ে যাবে। চোখের পানি শেষ হওয়ার পর চোখ দিয়ে রক্ত বের হবে, তবু তাদের আফসোস শেষ হবে না। তাদের চোখের পানি এবং রক্তের পরিমাণ এত হবে যে সেখানে যদি একটা নৌকা ভাসিয়ে দেওয়া হয়, তাহলে সেই নৌকাটি ভাসতে পারবে। এত বেশি মানুষ কাঁদবে, কিন্তু সেখানে আফসোস করে আর কোনো লাভ হবে না। এছাড়াও জাহান্নামে আরো অনেক ধরনের শাস্তি দেওয়া হবে, যেগুলো নিয়ে যদি কথা বলতে যায় তাহলে আমার এই ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। আর তাছাড়া যদি আপনি বুঝুন তাহলে এগুলোর মাধ্যমে বুঝবেন, আর যদি আপনি না বুঝেন তাহলে দুনিয়ার সমস্ত কিছু দিয়ে আপনাকে বোঝানো হলেও আপনি বুঝবেন না। আল্লাহ তাআলা আমি অধমকে এবং আপনাদের সবাইকে আল্লাহ তাআলার পথে থাকার তৌফিক দান করুক। আমিন।